এদেশে আওয়ামী লীগ রাজনীতি করবে কি করবে না সেই রায় কিন্তু আমরা গত আগস্টের 5 তারিখে দিয়ে দিয়েছি। কিন্তু আমাদের জন্য খুবই দুঃখের এবং লজ্জার বিষয় যে ইন্টারিম গভর্নমেন্টকে আমাদের রক্তের উপর ভর করে যাদেরকে আমরা বসালাম, আজ পর্যন্ত আমাদের যে মেইন দাবি ছিল এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, তারা কিন্তু এখন পর্যন্ত করে নাই। আমরা জানি না কাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য কাদের পরামর্শে বিভিন্ন তালবাহানা করে এখন পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় নাই। এর আগে আমরা দেখলাম ছাত্রলীগকে নিষিদ্ধ করে আমাদেরকে মূল্য ঝোলানো হলো। এখন গতকালকে আমরা দেখতে পাচ্ছি বলা হচ্ছে স্বেচ্ছাসেবক লীগ এবং যুবলীগকে নিষিদ্ধ করা হবে। আমরা স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, যুবলীগকে নিষিদ্ধ দেখতে চাই না। আমরা এদের যে ফাদার এবং মাদার সংগঠন আওয়ামী লীগ, তাকে নিষিদ্ধ দেখতে চাই। আমি একজন জুলাই যোদ্ধা হিসেবে, আহত যোদ্ধা হিসেবে এখান থেকে মেসেজ দিতে চাই, আমাদের দাবি আমরা 5 আগস্টের পূর্ববর্তী সময় এবং 5 আগস্ট পর্যন্ত এই শাহবাগ থেকে আদায় করেছিলাম। আজকেও এখান থেকে দৃঢ় কণ্ঠে বলতে চাই ডক্টর ইউনূস স্যারকে, আপনার আশেপাশে যে সমস্ত আওয়ামী প্রীতি উপদেষ্টা আছে তাদের কথা না শুনে আপনি এই শাহবাগের জনতার কথা শুনুন। অতি দ্রুত সময়ের মধ্যে 24 ঘন্টার মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করুন। আমাদের ছাত্র জনতার মনের ভাষা বুঝতে শিখুন। আওয়ামী লীগ নিষিদ্ধ করতেই হবে তাদের বিগত দিনের 15 বছরের স্বৈরাচারী আচরণ এবং গত জুলাইয়ের তাদের যে গণনিধন কর্মসূচি ছিল, জনগণ বিরোধী, মানুষ বিরোধী, মানবতা বিরোধী যে আচরণ করেছিল, যে গণহত্যা চালিয়েছিল, তার উপযুক্ত বিচার করতে হবে এবং আওয়ামী লীগকে চিরদিনের জন্য বাংলাদেশ থেকে ব্যান করতে হবে। ছাত্র জনতা আবার তাদের জীবন দেওয়ার জন্য, আবার ময়দানে যুদ্ধ করার জন্য আবার তারা রাস্তায় নেমেছে এবং তারা যতক্ষণ না পর্যন্ত এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ যারা গণহত্যা বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সাথে জড়িত ছিল, যারা গণহত্যা করেছিল, যতক্ষণ না তাদেরকে নিষিদ্ধ করা হবে তারা ঘরে ফিরবে না। মানবাধিকার হরণের ইতিহাস, মানুষের ভোটের অধিকার হরণের ইতিহাস, এই দেশের মালিক এই দেশের জনগণ, অথচ জনগণের মালিকানা তারা হরণ করে কিছু গোষ্ঠীগত স্বার্থগত জায়গায় তারা নিয়ে গিয়েছে রাজনীতিকে। সো আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটা একটি ফ্যাসিস্ট সন্ত্রাসী দল। এই সন্ত্রাসীদেরকে বাংলাদেশের মানুষ চায় এদেশ থেকে সমূলে উৎপাদন, তাই নিষিদ্ধ করা ছাড়া এদেশের মানুষের সামনে দ্বিতীয় কোনো অপশন নাই। নিষিদ্ধ ঘোষণা হওয়া পর্যন্ত ছাত্র জনতার অবস্থান চলবে। আমরা মনে করি সরকার, মাননীয় ইন্টারিম সরকারকে আমরা অনুরোধ করতে চাই, অনতিবিলম্বে বাংলাদেশের গণমানুষের এ দাবির প্রতি একাত্মতা পোষণ করে নির্বাহী আদেশের মাধ্যমে প্রজ্ঞাপন জারি করে এই খুনি সরকারকে, এই খুনি রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা, এটা বাংলাদেশের গণমানুষের দাবিতে পরিণত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাজারো মানুষ, দলমত নির্বিশেষে সাধারণ জনতা, শহীদ পরিবার, আহত পরিবার এখানে উপস্থিত হয়েছে। সুতরাং আমাদের সুস্পষ্ট বক্তব্য হলো, যারা বাংলাদেশের ইতিহাসে এতগুলো হত্যাকাণ্ড পরিচালনা করেছে, যারা বাংলাদেশের ইতিহাসে ভিন দেশে আমাদের আধিপত্যবাদী, আমাদের পার্শ্ববর্তী দেশ, প্রতিবেশী দেশ, আধিপত্যবাদী ভারতের যারা দালালি করেছে এবং এখনো তাদের ছত্রছায়ায় বাংলাদেশকে অরাজক পরিস্থিতিতে ঠেলে দিতে চাচ্ছে, তাদের একটা পরিণতি, তাদের একটা নির্মম পরিণতি আমরা আশা করি, আর সেটা হলো রাজনৈতিক দল হিসেবে তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা।